আজকে আমার যে রেসিপিটা, তো এই রেসিপিটার সাথে সবাই পরিচিত, অনেকে খেতে ভীষণ ভালোবাসো, আবার অনেকে হয়তো পছন্দ করো না। এটা হলো ড্রাই চিলি চিকেন। তো ড্রাই চিলি চিকেনের জন্য আমি প্রথমে নিয়েছি হচ্ছে চিকেনটা যেমন ছোটো ছোটো করে কিউব করে কেটে নিতে হয় সেটা নিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপরে আদা রসুন এগুলো আমি কুচি করে দিয়েছি, আমি পেস্টটা দিইনি, কুচি করে দিয়েছি। তারপরে যা যা মশলা দিতে হয় আর কি, কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু বেসন দিয়েছি, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, এই সামান্য একটু হলুদ অ্যাড করেছি, আর একটু ঝাল লঙ্কা দিয়েছি, আর হচ্ছে একটু গরম মশলা অ্যাড করেছি, তো আর নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মেখেছি। আর হ্যাঁ, একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, আর লাস্টের দিকে একটু সর্ষের তেল দিয়েছিলাম, যাতে মানে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো তার জন্য দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে এবার সাদা তেল গরম করে যেমন ভাজে লাল লাল করে, তো ভেজে নিয়েছি। আর অন্যদিকে একটা সস রেডি করে নিয়েছি চিলি চিকেনের জন্য, যে সসগুলো লাগে, টমেটো সস, রেড চিলি সস, তারপরে সোয়া সস, আর হচ্ছে গ্রিন চিলি সস, এগুলোকে সব একসাথে ভালোভাবে মিক্সড করে তার মধ্যে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একটা সস রেডি করে রেখে দিয়েছি। তো রেখে দেওয়ার পর এবার কড়াইয়ে ওই যে চিকেন ভাজার যে তেলটা ছিল সেই তেলটা থেকে খানিকটা তেল নামিয়ে রেখে বাকি তেলটায় পেঁয়াজ রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করার পর তারপরে যে কিউব করে কেটে রাখা যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে টমেটো এগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য নুন দিয়ে একটু নরম হতে দিয়েছি। নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব, যতক্ষণ না নরম হয়ে যায়। তারপর একটু নরম হয়ে গেলে তখন আমি তাতে দিয়ে দিয়েছি ওই যে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেইগুলো। চিকেনগুলো দেওয়ার আগে, হ্যাঁ, মাঝখানে একটা জিনিস দিয়েছি, সরি আমি ওখানে বলতে ভুল করেছি। তো যে সসটা আমি রেডি করে রেখেছিলাম, তো সেই সসটা দিয়ে দিয়েছি। সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এবার ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেটা দিয়েছি। চিকেনটা দেওয়ার পর তার মধ্যে একটু চিনিটা দিয়েছি যাতে টক মিষ্টি ব্যালেন্সটা হয়, তার জন্য। তার মধ্যে তারপরে ভালোভাবে চিকেনের সাথে একসাথে মিক্সড করে নেওয়ার পর এবার ওপর থেকে একটু ম্যাগি মশলা আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা ঢেলে একটুখানি ফুটতে দেওয়ার পর ফুটে গেলে তারপর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে তৈরি হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো খেতে খুব ভালো হয়েছিল, অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। তো তোমরাও কি এইভাবেই বাড়িতে বানাও ড্রাই চিলি চিকেন? আমাকে কমেন্ট করে জানাও। আর আমার এই ড্রাই চিলি চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর আমার প্রোফাইলটিকে ফলো করে আমার পাশে থেকো, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফুলের ভালোবাসা দিয়ে আমাকে একটু আমার পাশে থেকো, সাহায্য করো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।